আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। পরবর্তী 72 ঘন্টায় দেশ জুড়ে তীব্র ঘনকুয়াশায় শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে দুই বাংলার অধিকাংশ জেলার আকাশ ঢেকে রয়েছে ঘন কুয়াশার চাদরে। আজ রাত থেকে দেশের একাধিক জেলায় তাপমাত্রা নেমে আসতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর তৈরি হচ্ছে লঘুচাপ। চলতি মাসেই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সুপ্রিয় দর্শক, আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার জেলার আবহাওয়ার বিস্তারিত আপডেট জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র অনুযায়ী জানিয়ে দিব বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের এই মুহূর্তের আকাশের অবস্থা কেমন রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। তবে এই মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গাতে রোদের দেখা মিলতে শুরু করেছে। চট্টগ্রাম বিভাগ সহ দিক থেকে ত্রিপুরার 2-1 জায়গাতে রোদের দেখা মিলতে শুরু করেছে। তাছাড়াও ঢাকা বিভাগেরও 2-1 জায়গার আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে ময়মনসিংহ, রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে পরিষ্কার হতে শুরু করছে এবং রোদের দেখা মিলতে শুরু করেছে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা সহ আসাম, মেঘালয়ের একাধিক জায়গার আকাশে এই মুহূর্তে তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব আগামীকাল 7 জানুয়ারি রোজ বুধবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছি আগামীকাল 7 জানুয়ারি রোজ বুধবার ভোর 5টার দিকে চলে আসলে সিলেট বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে ময়মনসিংহ বিভাগেরও 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে সব অঞ্চলগুলো। তাছাড়া চট্টগ্রাম বিভাগেরও 2-1 জায়গার আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করছি। তবে এদিক থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘমুক্ত থাকবে। তবে সকালের দিকে তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে এবং এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতেও দেখতে পাচ্ছি আকাশে মেঘের উপস্থিতি থাকতে পারে ভোরের দিকে। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার সকাল 9টা-10টার পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছে সিলেট সহ ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জায়গার আকাশে মেঘের আনাগোনা চলছে। এছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গার আকাশে মেঘের উপস্থিতি থাকছে। তবে এদিক থেকে বরিশাল, ঢাকা, খুলনা, রাজশাহী, এদিক থেকে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘমুক্ত রয়েছে। তবে সকাল 10টার পর থেকেও দেখতে পাচ্ছি যেসব অঞ্চলগুলোতে রোদের দেখা মিলার তেমন সম্ভাবনা নেই, আকাশে তীব্র ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বাংলার 8 বিভাগের 64 জেলার আকাশে পরিষ্কার হতে শুরু করেছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের 2-1 জায়গা সহ এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে রোদের দেখা মিলতে পারে সকাল 9টা-10টার পর থেকে। তাছাড়াও যদি আমি বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি বিকেলের দিকে চলে আসলে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এদিক থেকে বরগুনা, তারপর হচ্ছে এদিক থেকে পটুয়াখালী, এদিক থেকে রয়েছে গলাচিপা, তারপর হচ্ছে কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, হাতিয়া সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি মাঝরাতের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়া শুষ্ক রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে এবং পরবর্তী দিন আপনার বৃহস্পতিবার ভোরের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জায়গা সহ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গার আকাশ আপনার আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, আকাশে মেঘের উপস্থিতি রয়েছে। তাছাড়া এদিক থেকে রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার ভোরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং 8 বিভাগের 64 জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে সকাল 8টার পর থেকে দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ার তেমন সম্ভাবনা নেই, 2-1 ডিগ্রি বাড়তে পারে। তবে অধিকাংশ অঞ্চলগুলোতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, বরিশাল এবং এদিক থেকে খুলনা বিভাগের নদী অববাহিকার কিছু অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠতে পারে সকাল 8টার পর থেকে। ঢাকা বিভাগ সহ দিক থেকে ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে আপনার
15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠতে পারে। তবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে তখন আপনার 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি রংপুরে 20 ডিগ্রি, আপনার সিলেটে 21 ডিগ্রি, ময়মনসিংহে 21 ডিগ্রি, ঢাকাতে 22 ডিগ্রি, রাজশাহীতে 20 ডিগ্রি, খুলনাতে 22 ডিগ্রি, বরিশালে 21 ডিগ্রি এবং চট্টগ্রামে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। তবে রোদের সম্ভাবনা তেমন নেই। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে ঢাকা, এদিক থেকে সিলেট, কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গাতে হালকা মাঝারি রোদের দেখা মিলতে পারে। তবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে দুপুর পর্যন্ত তীব্র ঘন কুয়াশা ঢেকে থাকতে পারে এবং দুপুরের পর থেকে এদিক থেকে দেখতে পাচ্ছি সিলেট, এদিক থেকে ঢাকা, কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম এবং এদিক থেকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে হালকা মাঝারি রোদের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার বিকেলের পর থেকে আবারও দেখতে পাচ্ছি তাপমাত্রা নামতে শুরু করবে। রংপুর, সিলেট সহ এদিক থেকে খুলনা, চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই বিকেল 3টার পর থেকে আবারও আপনার 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাতের পর থেকে আবারও দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা সহ আপনার হিমেল বাতাস বইতে শুরু করবে, কনকনে শীতল বাতাস বইতে শুরু করবে এবং বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝরাতের পর থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত আপনার 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু অঞ্চলগুলোতে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।